এই ফুল কোর্সে আমি যেহেতু চার্ট নিয়ে কথা বলবো, তো চার্টের একদম অ্যাডভান্স লেভেলের যেসব ফিচারগুলো আছে সেইগুলো সবগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে চার্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আপনি যখন একটা ডাটা এখানে তৈরি করেন, এখানে দেখেন যে আমি একটা ছোট একটা ডাটা তৈরি করেছি। এই ডাটাটা যদি আমি আপনাকে বলি যে দেখে আপনি বোঝার ট্রাই করেন কি বোঝানো হয়েছে এখানে, যে কোন দিকে কম কোন দিকে বেশি, এটা কিন্তু আপনার বুঝতে কমপক্ষে মানে 3-4 মিনিট অ্যাটলিস্ট লেগে যাবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি জাস্ট এইটা দেখেন অথবা এই চার্টটা দেখেন, তাহলে আপনি কিন্তু 3-4 মিনিট না, আপনি 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে বুঝে যাবেন কোন অঞ্চলে কোন এরিয়াতে কতটুকু সেলস হচ্ছে, বা আপনি যে ডাটাটা দিচ্ছেন সেই ডাটার মানে উপর বেস করে আপনার যে ইনফরমেশনটা চান সেটা দেখা যাচ্ছে যে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন। এজন্যই আপনি চার্টটা তৈরি করছেন। তো এই যে ডাটাগুলো বোঝা যায় না, এটার যে আমি সহজে বোঝার জন্য আমি যে চার্টটা তৈরি করলাম, এখন এই চার্টটাই যদি আপনি কমপ্লেক্স করে ফেলেন, যে আপনি যে চার্টটা তৈরি করেছেন এটা দেখে মানে বোঝা যাচ্ছে না ভালো মতো যে এটা আসলে কোন দিক থেকে কি। তো যদিও এটা বোঝা যায়, দেখা গেল যে আপনি এই ডাটাটা যেখানে আপনি তৈরি করেছেন এই ডাটাটা একজন দেখার পরে তার সময় লাগছে 3 মিনিট বুঝতে, আপনি যে চার্ট তৈরি করেছেন ওই চার্ট দেখেও যদি 3 মিনিট টাইম লাগে, তাহলে আপনার ওই চার্টটা তৈরি করে আসলে কোনো লাভ নাই। সো এই জিনিসটা আমি ফোকাস দিব যে আপনি কিভাবে সুন্দর আপনি চার্ট তৈরি করতে পারবেন, এবং এটার কিভাবে ফরম্যাটিং করবেন, এবং এটার অ্যানালাইসিস আছে কিভাবে আপনি ভিজুয়ালাইজেশন বাড়াতে পারবেন। এবং আপনি এখানে দেখেন যে আমি আপনাদেরকে যেটা এখানে দেখছেন, এখানে একটার জন্য আমি কয়েক ধরনের কিন্তু আমি চার্ট তৈরি করেছি। এখন আপনি এই যে 4 ধরনের চার্ট দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল। তো যদি এমন হয় যে একটা চার্ট আছে, যেমন এখানে দেখেন যে বাম দিকের যে চার্টটা, এই চার্টটা একটু আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এরকম মনে হচ্ছে। আবার ডান দিকের যে চার্টটা, যেমন এই চার্টটা দেখে মনে হচ্ছে যে না, সহজে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা কোন জোন, এটা জোন ওয়ান আমার সবসময় উপর দিয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এটার সেলস খুব ভালো। আবার এর পরেরটা এটা কোন জোন টুটা সেকেন্ড পজিশনে আছে। তো এভাবে আপনি যেই ডাটাগুলা তৈরি করবেন সেই ডাটার জন্য আপনার কোন চার্টটা বেস্ট ম্যাচ করে এটা আপনার জন্য জানা খুবই জরুরি। তা না হলে আপনি একটা চার্ট তৈরি করার পর আপনার অডিয়েন্স ভালো মতো এটা বুঝতে পারবেন না। আর এরপরে নেক্সট যেসব জিনিসগুলো আছে, তো এইসব জিনিস যেমন চার্টের ভিতরে এরিয়া কিভাবে আপনি চুজ করবেন বা ফরম্যাটিং কিভাবে করবেন, তো এই যে জিনিসগুলা, বেসিক জিনিসগুলা, এগুলো অলরেডি আপনারা জেনেছেন এসেনশিয়াল ট্রেনিংয়ে, যেটা অলরেডি পেয়েছেন, আপনার ইউটিউবে আপনারা পাবেন। আর যদি ওইটা কমপ্লিট করে থাকলে তো কোনো সমস্যাই নাই, আর আপনি ওটা কমপ্লিট না করলেও সমস্যা নাই, কারণ যদি আপনার মোটামুটি বেসিক ধারণা থাকে ওটাই এনাফ চার্টের এইগুলা শেখার জন্য।